সংঘাতের জন্য নুরুল হক নূর এবং তার কর্মীরাই দায়ী বলে দাবি করেছে জাতীয় পার্টি। দলটির মহাসচিব বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরুপায় হয়ে লাঠিচার্জ করেছে। আর নুরুল হক নূরের উপর হামলার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টির নিষিদ্ধ সহ ৩ দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইল ও বিজয়নগরে অনুষ্ঠিত পৃথক আয়োজনে এ দাবি জানানো হয়। শনিবার সকাল থেকেই রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ছিল পুলিশি পাহারা। এর মধ্যেই ভেতরে চলে দলটির ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। পরে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার সংঘাতে জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেননি, তারা কার্যালয়ের ভেতরেই ছিলেন। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আগে আক্রমণ করলে সংঘাত শুরু হয়। লাঠিচার্জের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না, রাস্তায়ও ছিল না, সেখানেও ছিল না। তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিকেলে বিজয়নগরে সমাবেশ করে গণ অধিকার পরিষদ। তারা ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি জানায়। গতকালকে ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে এই জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসর তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এদিকে সন্ধ্যা 6:30টার দিকে জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে আবারও ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুতই জলকামান দিয়ে আগুন নিভিয়ে ফেলে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, অজস্র পাথর নিক্ষেপ করেছে এবং অগ্নিসংযোগ করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।